বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনরা সফল হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এবং এতটুকুই শেষ না, আল্লাহ কয় মুমিন বান্দার মধ্যে আমি আল্লাহ 7টা গুণ দিলাম। এই 7টা গুণ কোন মুমিন বান্দা যদি অর্জন করে তাহলে ওই মুমিন বান্দাকে আমি দুনিয়া এবং আখিরাতে সফল কাম করে দিব। কয়টা গুণের কথা বলছি? 7টা গুণ। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ও বান্দা 1 নম্বর গুণের কথা, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে 1 নম্বর গুণ হইল যে মুমিন বান্দা ঈমান আনার পরে, সবাই আমার কথার সাথে জবাব দিবেন, আমার কথা বুঝে থাকলে বলেন। এতদিন যে বয়ান শুনছেন, আলোচনা শুনছেন, বলেন ঈমান আনার পরে বান্দার উপর প্রথম ইবাদতের নাম কি? জোরে বলেন। নামাজ হলো ঈমান আনার পরে প্রথম কাজ। আল্লাহ সেটাই বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজ যে পড়বা, নামাজ তুমি যেমন তেমন করে পড়লে হইব না। নামাজ পড়লে নামাজের মতো পড়বা, যেই নামাজ তোমাকে দুনিয়াতেও সফল কাম হয়, আখিরাতেও সফল কাম হয়ে যায়। এবার কেমন নামাজ? আল্লাহ বলে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে 1 নম্বর গুণ, 1 নম্বর গুণ মনে রাখেন। কয় নম্বর? জোরে বলেন, সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর গুণের নাম হলো আল্লাহ কয় নামাজ পড়বে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করবে। বলেন কিসের সাথে? সবাই কয় না, আবার বলেন কিসের সাথে? খুশু খুজু। বলেন খুশু খুজুর ব্যাখ্যা শোনেন। খুশু আর খুজু দুইটা শব্দ। খুশু শব্দ বলা হয় আল্লাহর ভয় অন্তরে নিয়া নামাজ আদায় করা। খুজু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রেখে নামাজ পড়া। সাহাবাওয়ালা নামাজ পড়া, তাবেঈওয়ালা নামাজ পড়া, যে নামাজ পড়তেছে আর পুরো গায়ে চুল পাইতেছে, নামাজ পড়তেছে আর বুতাম লাগাইতেছে, এক হাতে নামাজ পড়ে আর এক হাতে মুখ পরিষ্কার করে, এক হাতে নামাজ পড়ে সেজদা দিতে গেছে সে বালু পরিষ্কার করে নামাজের সামনে, এটার নাম খুজু না। খুজু বলছে সাহাবায়ে কেরাম এমন নামাজ পড়তো, সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতো তখন দূর থেকে কাক মনে করতো এটা একটা গাছ দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কয় না? এত স্থির ভাবে দাঁড়ায় রয়েছে মনে হইতো যেন একটা খুঁটি দাঁড়ায় রয়েছে। কাক খুঁটি মনে কইরা ওই মাথা সাহাবীর মাথার উপর বসে পড়তো। লড়াচড়া করলে কাক বসতনি? আরে বলেন না, একজন মানুষ যদি লড়াচড়া করে একটা পাখি এসে বসেনি? কোন সময় বসে? যখন স্থির ভাবে একটা খুঁটি দাঁড়ায় থাকে, ও খুঁটির উপরে এসে বসে। তো এটার নাম হলো খুজু। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে স্থির রাখা, এটার নাম হলো খুজু। আর আল্লাহ তাআলা বলেন খুশু কাকে বলে? অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া, মুহাব্বত অন্তরে নিয়ে নামাজ পড়া, নামাজের প্রতি যত্নবান হওয়া, অন্তরে ভয় রাখা। নামাজে দাঁড়াইছি, সামনে হলেন আহকামুল হাকিমিন, আমার মালিক আল্লাহ। সামনে আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ দাঁড়ায় রয়েছে। আমি আহকামুল হাকিমিন, বিচারকেরও বিচারক, দুনিয়ার বাচ্চা আখিরাতের বাচ্চার সামনে দাঁড়ায়া মাওলার কদমে সিজদা দিতেছি। আর আমি দাঁড়ায় রয়েছি কিসের উপরে? ফুলসিরাতের পুলের উপর দাঁড়ায় রয়েছি। এমন ভাবে দাঁড়াইছি ফুলসিরাতের নিচে হলো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি যদি একটু নড়াচড়া করি তাহলে সাথে সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাব। আর আমার পিছনে আজরাইল আলাইহিস সালাম আমার পিছনে হাত বাড়ায় রয়েছে। কখন আল্লাহর অর্ডার হবে আর কখন আমার রূহটা জান কবজ করে নিয়ে যাবে, এরকম করে হাত বাড়ায় আছে। এই মনে করে আজরাইল আমার পিছনে হাত বাড়াইয়া রয়েছে।
জীবনের শেষ নামাজ মনে করতে হবে আমি মাত্র এই নামাজ পড়তেছি, আমার এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। ঠিক নেই? এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। শেষ নামাজ মনে করে যখন কোন বান্দা দাঁড়াবে, বান্দার যদি এখন এই মুহূর্তে এরকম হয় যে তুই নামাজের সালাম শেষ করবি, সালাম শেষ করার সাথে সাথে তোকে কতল করা হবে, বলেন তার দিলের ভিতরে দুনিয়ার কোনো চিন্তা আসবে না? কোনো চিন্তা আসবে না। বান্দা যদি চিন্তা করে, হায় রে পিছনে আজরাইল, সামনে আমার মাওলা, আর আমি দাঁড়িয়ে রয়েছি ফুরসের হাতের কুলের উপরে, আর নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমি যদি একটু নড়াচড়া করি তাহলে জাহান্নামে পড়ে যাব। খুশু খুদুর সাথে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ বলে এরকম নামাজ পড়া ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার সব বালা মুসিবত, দুনিয়ার সব ঝামেলা, দুনিয়ার সব কিছু থেকে আমি সফল বানিয়ে দিলাম। দুনিয়া বান্দা যেই কাজ করতে যাবে আমি আল্লাহ সেই কাজে সফলতা দান করব। নামাজ পড়ে বান্দা কাজে যাবে, কাজের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলি কে? কাজের মধ্যে বরকত দিবেন আল্লাহ। নামাজ পড়ে বান্দা রেস্টুরি অফিসে দলিল করতে যাবে, সেখানে কোনো এক বান্দা রেস্টুরি অফিসে দলিল আটকে রাখছে, সফল হয় না। নামাজের পরে খুশু খুশুর সাথে বান্দা যদি নামাজ আদায় করে ওই কাজে যদি পা বাড়ায়, আল্লাহ বলেন আমি ওই কাজেও বান্দাকে সফলতা দান করব। বান্দা আদালতে মামলা খাইছে, মামলার সফলতা অর্জনের জন্য বান্দা খুশু খুশুর সাথে যদি এই গুণওয়ালা নামাজ পড়ে যদি বান্দা আদালতে যায়, বলে আল্লাহ এই খুশু খুশুওয়ালা নামাজের বিনিময়ে আল্লাহ ওই মামলার মধ্যে সফলতা দান করবে। এটা হলো দুনিয়ার সফলতা। আল্লাহ বলে দুনিয়ার সফলতা আমি আল্লাহ দিলাম। ও বান্দা তুই কি ফাইনাল সফলতা চাসনি? বলেন ফাইনাল সফলতা কথা কয় না, চাননি ফাইনাল সফলতা? কে কে চান হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আমরা সবাই ফাইনাল সফলতা চাই, আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলে নামাজকে খুশু খুশুর সাথে আদায় করে বান্দা যদি ফাইনাল সফলতা চায়, আল্লাহ বলে ফাইনাল সফলতা, আল্লাহ বলে খুশু খুশুর সাথে নামাজ আদায় করে ফাইনাল সফলতা হাসরের ময়দানে আমি আল্লাহ বিগৈরে হিসাব, বিনা হিসাবে বান্দাকে জান্নাত দিয়া দিব। আল্লাহ বলে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে ও বান্দা সফলতা কারে কয় জানি? আল্লাহ আমাদের শিখায়। আল্লাহ কয় সফলতা কারে কয় জানো? মনে করছো দুনিয়া বিল্ডিং করছো, দুনিয়া অনেক টাকা পয়সা অর্জন করছো, বিরাট বাড়ি গাড়ি করছো, বিরাট বাড়ি গাড়িতে সব সফলতা অর্জন করছো, বলে না বান্দা এটাই ফাইনাল সফলতা না। বলে বান্দা ফাইনাল সফলতা হইল আল্লাহ কোরআনে জানায়া দেয় ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে বান্দা হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে, তিনি সফলতা। আল্লাহ কি কয়? যে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের অধিবাসী হয়ে গেছে আমি আল্লাহ তারে ফাইনাল সফলতা দান করলাম। আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ হলো বান্দা নামাজ পড়বে খুশু আর খুজুর সাথে, মনোযোগের সাথে, ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়বে, মনোযোগের সাথে আল্লাহকে ভয় করে হাজির নাজির করে মহাব্বত রেখে, অন্তরে মহাব্বত রেখে, মনে দিলের মধ্যে মজা নিয়ে বান্দা নামাজ পড়বে। তাহলে আল্লাহ কয় এই 1 নম্বর গুণ যদি বান্দার কলবের মধ্যে পাওয়া যায় আমি আল্লাহ তারে দুনিয়ায় সফলতা দিব, আখিরাতে ফাইনাল সফলতা দিয়ে জান্নাত দাখিল করে দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ
জামাতের ইহতিমামের সাথে আদায় করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। এই কথাগুলো কি শুধুই পুরুষের জন্য নাকি নারীদের জন্য? এই মাইক দেওয়া হয়েছে নারীদের জন্য, এই মাইকের আওয়াজগুলো শুনে শুনে দিলের মধ্যে কথা ফিট করতে পারে। কারণ হাসরের ময়দানে এই অভিযোগ যেন না করতে পারে যে আমরা এই নামাজের বয়ান শুনি নাই, নামাজের ফজিলতের বয়ান শুনি নাই, নামাজ না পড়ার ভয়ঙ্কর আযাবের কথা শুনি নাই, যার কারণে আমরা নামাজ কাজা করছি, এই কথা যেন না বলতে পারে। এই জন্য আমরা আমাদের চেষ্টা করলাম, মহিলাদের মা বোনদের কান পর্যন্ত পৌঁছায় দিলাম। মহিলাদেরকে আপনারা পুরুষরা বাড়িতে গিয়া বাধ্য করবেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো ওয়াক্ত মতো মহব্বতের সাথে আদায় করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি যত্ন